আসসালামু আলাইকুম। কয়েকদিন ব্রেক নিয়ে আজকে যাচ্ছি খুলনা। আজকে ৩ রোজা। তো রোজার মধ্যে তো ট্রাভেল করলে তাদের জন্য রোজা ফরজ না। আমি এখন মুসাফির। তো আমরা যাব, আমি যাচ্ছি গ্রিন লাইনসে। টিকিট ঢাকা থেকে খুলনা ৮০০ টাকা। সকালের ঢাকায় বেড়ানোর মজাই আলাদা। রাস্তাঘাট খালি, ট্রাফিক জ্যাম নাই, অনেক আরাম। খুলনাতে যেতে হয় আমার নিজের গ্রামের পাশ দিয়ে, এটা আমি কখনোই জানতাম না। আমার গ্রামের পাশ দিয়ে আমি যাবো বেনিখালী হয়ে। অবাক কাণ্ড, সব কিছুই অচেনা, একদম নতুন। নিজের গ্রামও নিজে চিনতে পারবো না হয়তো। অবাক কাণ্ড। ছোটোবেলা আমাদের গ্রামে আসতে সেই সকালবেলা রওনা দিলে আস্তে আস্তে বিকেল হয়ে যেত, আর এখন কয়েক ঘন্টায় চলে আসা যায়। আর আমি আমার গ্রাম কিছুই চিনতে পারছি না। সব কিছু এত চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট সব কিছু চেঞ্জ। মাওয়া ঘাট এসে পৌঁছলাম, আমাদের লাগলো 2 ঘন্টা 40 মিনিটের মতো। তো রাস্তা যখন ঠিক হয়ে যাবে আমার মনে হয় ঘন্টাখানেকের মধ্যেই এসে পৌঁছে যাবে। মাওয়া ঘাট। দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ, যেখানে কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে এখনো। এই সেই সর্বনাশা পদ্মা নদী, যার কুল কিনারা নাই। পদ্মার ইলিশ, এই ফ্রেশ ইলিশ তো খেতেই হবে। মাওয়া ঘাটের ফেরিতে উঠে
এক টুকরা ইলিশ যদি না খাই তাহলে কি হয়? ভাত আর এক টুকরো ইলিশের দাম 100 টাকা। একেবারে গরম গরম ভাজা। শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ। সারি সারি টিনের ঘর দেখতে পাচ্ছেন, এগুলো হলো সরকারের আশ্রয় প্রকল্পের একটা অংশ, যেখানে যাদের ভূমিহীন অথবা বাড়ি নাই থাকার, তাদের থাকার ব্যবস্থা করার জন্যে। অনেক অনেক বছর পর দেখলাম তো পাকা গাব, কয়েকটা নিয়ে দেখি কেমন। রাস্তা তো খুবই সুন্দর, একেবারে নতুন মনে হচ্ছে। এই তো একটু আগে খুলনা এসে পৌঁছলাম। অভি ভাইয়ের সাথে ফার্স্ট টাইম পরিচয় হলো, পরিচয় আসলে ইউটিউবের মাধ্যমে। হ্যালো ভাই। আসসালাম। আর তো এখন বাসায় যাচ্ছি, ভাবির সাথে ফার্স্ট টাইম পরিচয় হবে, এবং আমার দুইটা ভাতিজিও আছে, ওদের সাথে পরিচয় হবে। চলুন চাই। আচ্ছা আচ্ছা, রয়্যাল হোটেল আর রয়্যাল চত্বর, এটা ওই রয়্যাল হোটেলের নামে এটা জায়গা হয়ে গেছে রয়্যাল। আমরা যদি এটা একদিক সালাম হোটেল খুলনার এক আপনারা পঞ্চবিথি অন্য নাম্বার দিয়ে ফোন নেই, পঞ্চবিথির মোড়, এটা এই জায়গাটায় চার পাঁচটা পাশে পিকচার দেশে চলে আইছে বলেন, আচ্ছা, দেশে আচ্ছা। চলে আইছে আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছো? এই তো অপি ভাইয়ের বাসায় আসলাম। এখন আমি তো রোজা না, আমি যেহেতু মুসাফির, আমার জন্য রোজা বাধ্যবাধকতা নাই কোনো রোজার। ভাবি তো দেখি বিরাট বিরাট খাবারের আয়োজন করছে, যদিও কোনো দরকার ছিল না। ভর্তা। এটা কি কেচকি মাছ? এটা না, মাছ না, এটা এগুলো শুধু থোর ভাজি আর কি। থোর? হ্যাঁ। এ তো ভাই বাঁচতে লাগে সারাদিন। না, এই মোচাটা লাগে বাঁচতে বেশি সময়। আচ্ছা, আর এটা হলো কি? এটা বেগুন ভর্তা। হচ্ছে বেগুন ভর্তা। ওকে, আমি গেস করতেছি এখন, এটা কি? পটল ভর্তা। পটল ভর্তা। ওটা টিকিয়া। টিকিয়া। এটা ইলিশ মাছ। এটা মুরগি। এটা ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, ডাল। ও মাই গড, এটা মনে হচ্ছে মানে ফুল কোর্স। আসলে এখন যদি রোজার দিন, কিন্তু আমার জন্য তো রোজা ফরজ না। তো আর ভাবি রোজা রেখে সারাদিন অনেক অনেক আইটেম রান্না করে ফেলছে, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। আমি এমনিতেই খুশি, বাট আমি এনজয়। শুরু করবো কলার থোড় দিয়ে। আমি বুঝলাম না এত রান্না করার কি দরকার। না না আপনি খাবেন না ভাই?
বলেন। ও না মানে এটা ব্যাপারটা হলো যে আমাদের আনফরচুনেট মানে ইয়ে নাই মানে শি হ্যাজ নো মানে হেল্পিং হ্যান্ড টোটালি বহুদিন ধরে, যার জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু ও ইয়ে করে উঠতে পারে না, কমপ্লাই করে উঠতে পারে না। সবসময় ঘটে না, অলওয়েজ ঘটে। এটা কি, এটা হলো কলা গাছের থোর, এটা গাছের কি কাণ্ড, রাইট? হ্যাঁ, গাছের কাণ্ড। এটা তো কোনো ফ্লেভার থাকার কথা না, কোনো টেস্ট হওয়ার কথা না। সাথে মনে হয় ছোটো চিংড়ি আছে না? এটা কি? হ্যাঁ, ছোট ছোট চিংড়িতে আছে। তো ভাবি বলতেছিল একটু আগে, ভাই বলতেছিল যে আমি নাকি যা খাই তাই বলি মজা, কিন্তু যেটা মজা সেটা তো আসলে খারাপ বলার কোনো উপায় নাই। এটা মুখে লেগে থাকার মতো মজা, অনেক মজা। বেগুন ভর্তা আসলে প্রবলেম হয়েছে কি, ইউটিউব দেখে দেখে সব এখন জানে আমি কী পছন্দ করি কী পছন্দ করি না, কাজেই অনেক সহজ হয়ে গেছে। এখন সবাই জানে আমি কী লাইক করি। তো বেগুন ভর্তা আমার খুবই প্রিয় একটা খাবার। কালকে রাত 11:30 সময় বেগুন পাওয়া গেছে এবং হয়েছেও পারফেক্ট। পাওয়া যাচ্ছিল না। তারপরে রাতেবেলায় ফেরার সময় গাড়ি নিয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো ভ্যান দাঁড় করে আপনার ভাবি কিনছে। ভাবি খুবই খুবই ভালো হয়েছে। আর এটা হলো পটল সিদ্ধ ভাজি, পটল সিদ্ধ ভর্তা, এটাও একটা নতুন জিনিস, আমি কখনো খাইনি। ভাবি যেটা স্পেশাল বানালে তো পটলের ভর্তা ভাই করছিলেন, এটা একটা নতুন আইটেম, খেয়ে দেখি। এবং সরিষার তেল, পেঁয়াজ, ধনেপাতা। আর আমি ভালো জিনিস কীভাবে খারাপ বলি। আর এক টুকরো মাছ দেবেন? চুনো মাছ ভাজিটা থ্যাংক ইউ ভাই। এখন ইলিশ মাছ, ইলিশ মাছ তো আসলে ইলিশ মাছ নিজেই ভালো, এটা কিছু করতে হয় না, বাট বরিশালের ইলিশ। করতে না জানলে দেখা গেল যে ভালো জিনিস অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা কি? অসাম, জাস্ট রাইট। এক চামচ ঝোল দাও। আর এটা খুবই মজা। কিন্তু এই ইলিশটা তো আসলে টাটকা। আচ্ছা, এখন টিকে খাবো একটা, ভাই একটা টিকে দেন না। শিওর ভাই একটাই খাইতে পারি না, আবার দুইটা। আচ্ছা, এই টিকেও তো খুবই বাংলাদেশের সবাই বানায়, আমরা আমেরিকাতেও বানাই, আপনার মতন অত সুন্দর হয় না। বাট দেখি ভাবিরটা খেয়ে কেমন। হ্যাঁ, একটু সময় লাগলো আমার স্বাদটা পুরোপুরি টের পাইতে, কারণ এতগুলি খাওয়ার পরে সব টেস্ট মিক্সড হয়ে গেছে। বাট ইট ইজ অসাম। ভাবি অবশ্যই সেরা রাঁধুনি, খুবই ভালো রান্না করে, এটা আমার আর বুঝার বাকি নাই। তো এখন আমি আমার খাবারগুলো এনজয় করব, ভিডিও পরে আবার দেখা হবে। আর ডিনারের শেষ, ডিনার লাঞ্চ যাই বলেন, শেষ হলো শঙ্করের দই দিয়ে, খুলনার স্পেশাল সাতক্ষীরার ঘোষের দই, খুবই স্পেশাল। দইটা ডিফারেন্ট, একটু বেশি মিষ্টি আসলে, আমি লাইক করি টক টক মিষ্টি, বাট তারপর এই গরমে খুবই রিফ্রেশিং, এনজয়েবল। লাঞ্চ শেষে এখন আমরা যাচ্ছি খুলনা ক্লাবে, ওখানে চেক ইন করবো, অপি ভাই অ্যারেঞ্জ করে দিয়েছে। খুলনা ক্লাব অনেক অনেক পুরনো, 100 বছরের উপরে, 135 বছর হতে পারে, অনেক পুরনো একটা ক্লাব। এটা আসলে এস্টাবলিশ 1885, দ্যাটস প্রিটি ওল্ড। টিমটা এসে আমরা অনেক রিনোভেশনের কাজ হাঁটতেছি। আমি এবার আবার 4-5টা কমিটি, এরকম কালকে ইফতারের জন্য আজকের আয়োজন হয়েছে সেই পার্টি। আচ্ছা, প্যান্ডেল টাঙানো হয়েছে ইফতারি, কালকে ইফতারের জন্য। হ্যাঁ, আপনি অটোমেটিক্যালি ইনভাইটেড। এটা তো স্যুট। হ্যাঁ, স্যুট স্যার। তাহলে কেন আর স্যুট ছাড়া কি আছে?
ওটা অডিটোরিয়াম, টেনিস কোর্ট, হ্যাঁ দিস ইজ কার্ড রুম, দিস ইজ অডিটোরিয়াম। টেনিস রুমের এই পাশে, কোর্টের এই পাশে ইয়ে আছে, আচ্ছা ওই আপনার ব্যাডমিন্টন কোর্ট আছে। ওইটা ওই যে মিনারটা, ওটা তো এই আপনার টাউন জামে মসজিদ, এটা খুলনা শহরের মূল সরকারি মসজিদ, টাউন জামে মসজিদ, হ্যাঁ আচ্ছা মেইন মসজিদ যেটা, যেখানে এখানকার সাগরে টাকা দেবেন, টাকাটা দিয়ে নিয়ে আসুন। দিস ইজ পারফেক্ট, এভরিথিং ইজ ফাইন। চেক ইন করলাম আমার রুমে, নাইস রুম। এটা ক্লাব মেম্বার রেফারেন্সে 2700 টাকা বাংলাদেশি টাকায়, আর বাইরের তো রেফারেন্স ছাড়া আপনি কোনো রুম পাবেন না এখানে, তো লাকি মি। এটা হলো এসপির বাংলো, বিউটিফুল, নদীর মোহনায়। একদম নদীর মোহনায়। এখন যাচ্ছি আমরা খুলনা জেলা স্কুলের পাশ দিয়ে। এটা 1876 সনে বানানো, 1888-86। আচ্ছা। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন শেষ মাথায়, এখান থেকে যশোর রুট শুরু এবং এটা চলে গেছে একেবারে দিল্লি পর্যন্ত, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আচ্ছা আচ্ছা, ফেমাস গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটার আর সামনে এটা হলো খুলনা জেলখানা হাতের ডান দিকে, আর আমাদের পিছনে আছে জেলখানা গেট, যেখান থেকে ওই জাহাজ ছাড়ে, জেলখানা ঘাট, যেখান থেকে জাহাজ ছাড়ে সুন্দরবন যাওয়ার জন্য। হলো খুলনা জাজ কোর্ট। পুরাতন বিল্ডিং, এটা হলো পুরনো বিল্ডিং। এসবির সাথে সলভ করছি। হ্যাঁ, ওই যে তোদের যে অফিসে আমাদের আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, সিটি কর্পোরেশন বিল্ডিং। এটা উত্তর সাইডের গেট, এর জন্য নাম হলো উত্তরা। পার্কটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে মেনটেন করা একটা পার্ক। ঠিক 10টার সময় চলে আসে যারা ক্লিনার, নিখুঁতভাবে তোলে। এত কাছাকাছি বিন দেওয়ার এসে সব মাঝখানে, আপনি যেটা জানেন বিনে কেউ ফেলে না। বিউটিফুল লেক। এই পাশ থেকে ভিডিও আরো ভালো পাবেন। অসম্ভব সুন্দর একটা পার্ক, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর করে মেনটেন করে যে আমি অবাক না হয়ে পারলাম না। আমি আসলেও খুব ইমপ্রেসড, খুবই ভালো লাগলো এখানে এসে। এই পুকুরে, এই লেকে এত মাছ, আমি মাছ দেখতে পাচ্ছি। একটা মাছ তো মোড়ে ভাসতেছে, বাট আমি পানির নিচে মাছ দেখতে পাই প্রায় 3-4 কেজি ওজনের এক একটা রুই মাছ নড়াচড়া করছে পানিতে। হাঁটতে হাঁটতে চলে এসেছি দক্ষিণা গেটে। আর মজার কথা হলো, যেটা নাকি পশ্চিম দিকের যে গেট, তার নাম হলো গোধূলি। খুবই ইউনিক নাম। আর এটা হলো ফেমাস মান্নান চটপটি, প্রথম দোকান। আর এরপর এখন হয়েছে আরও অনেক বড় দোকান। ট্রাফিক পুলিশের পোস্ট, এর তো আর আগের মতো দেখা যায় না, খুবই কম এখন বাংলাদেশে।
চটপটি, সে ফুটপাত থেকে চটপটি বিক্রি করতে করতে এখন এই সুন্দর বিল্ডিংয়ের মালিক এবং অনেকগুলো দোকানের মালিক। আমার সাথে যে পার্কটা আমি অনেক এনজয় করলাম, খুবই সুন্দর এবং খুবই অত বেশি ক্রাউডেড না, মেবি রোজার দিন এই জন্যে, বাট তারপরেও খুবই সুন্দর লাগলো। পশ্চিম দিকের গেট, যার নাম হলো গোধূলি, খুবই কাব্যিক নাম। আচ্ছা, উদ্যোগটা ছিল, পরে শিশু ফাউন্ডেশন কনভার্ট হয়েছে। সারা বাংলাদেশে ঢাকার পরে এটা হলো সেকেন্ড সবচেয়ে বড় শিশু হসপিটাল। আন্ডার দ্য শিশু ফাউন্ডেশন। মিটিংটার পরে বেশি ভালো লাগে, তখন আমরা এখানেই থাকি। এটা হলো খুলনার নতুন রেল স্টেশন। আমরা এসেছি এখন পুরনো ট্রেন স্টেশনে, খুলনা। ওয়েলকাম জানানোর জন্য একদল কুকুর ওয়েট করতেছিল। এখন এই স্টেশনটা এখন আর চলে না, এখন নতুন স্টেশন থেকেই লোকজন যাতায়াত করে। এটা 6 মাস আগেও অ্যাক্টিভ ছিল। একসময় স্টেশন ছিল জনগণের কোলাহলে আর পদচারণায় মুখরিত, আর এখন এখানে শুধু কতগুলো কুকুর আর কতগুলি মানুষ রেস্ট নিচ্ছে, আর কিছুই নাই। আমরা এসছি বেড়াতে এখন ভৈরব নদীর পাড়ে। এই নদীটাই সামনে যে হয়ে গেছে রূপসা নদী এবং মিলেছে মংলা পোর্টে। এটা নিয়ে যাবে আপনাকে মংলা পোর্ট, আর সেখান থেকে এটা পরে একসময় হয়ে গেছে পশুর নদী, সরাসরি সমুদ্রে যে মিশেছে বে অফ বেঙ্গলে। বিউটিফুল। এত গরমের মধ্যে এখানে মনে হচ্ছে একদম খুবই কমফোর্টেবল একটা টেম্পারেচার, বাতাসটা খুবই সুন্দর এবং খুবই এনজয়েবল, খুবই ভালো লাগছে। ভাই থ্যাংক ইউ। ওয়েলকাম। কারো কি মনে আছে এই নামটার কথা? শেখ নিয়ামত আলী, যে নাকি এটা প্রডিউসার এবং রাইটার, তার বাড়ি এটা। আর এই সূর্য দিগল বাড়ির আসল রাইটার হলো আবু ইসহাক। বাংলাদেশ বেতার, খুলনা। আমরা কাইফ্যাংয়ে আসছি ইফতার করতে, কাইফ্যাং চাইনিজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, সুন্দরবন সাজিয়েছে এখানে রেস্টুরেন্টের ভিতরে, ভেরি কিউট। মনে হচ্ছে সুন্দরবন রেস্টুরেন্টের ভিতরেই। আমরা পুরনো রেল স্টেশন কোথায় গেছিলা? ওই যে হাদিস পার্ক, তারপর ও আচ্ছা আচ্ছা, ওই সব জায়গায় গেছিলা। রূপসা ব্রিজ, আমরা যাচ্ছি এখন রূপসা ব্রিজের উপর দিয়ে। আমরা এখন এসেছি রূপসা ব্রিজের নিচে। তো রাতে তো এত আসলে দেখা যাচ্ছে না এত সুন্দর, কিন্তু এনজয় করার জন্য জায়গাটা খুবই সুন্দর।
আমরা বেড়াতে এসেছি। এখানে বাতাসটা খুবই আরামের, আর জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশে ব্রিজের নিচে এত সুন্দর পরিষ্কার জায়গা আমি আসলে দেখি নাই আর কখনো। তো আজকের দিনটা অনেক ভালো গেল। আমি খুলনা আসলাম সে দুপুরবেলা, অপি ভাইয়ের সাথে, ভাবির সাথে, দুই ভাতিজির সাথে পরিচয় হলো ফার্স্ট টাইম। অ্যামেজিং, আমি খুবই এনজয় করছি আসলে। একটা জিনিস খুঁজে পাই না, আপনারা যারা আমাকে দেখেন অথবা ফলো করেন অথবা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যাই বলেন, আপনাদের সবার ভিতরে এত বেশি আন্তরিকতা দেখি এবং এটার কোনো কারণ আমি খুঁজে পাই না। ডাজন্ট মেক এনি সেন্স। আমি তো খুব একটা স্পেশাল কিছুই করি না, আমি শুধু আমার লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, বাট আপনারা তারপর আমাকে যে আন্তরিকতা দেখান, এই যে অপি ভাই আছে, কবির ভাই আছে, অন্যান্য সবাই যারা আছে, আসলেও অনেক অনেক বেশি টাচি। তো ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ, ইনশাল্লাহ দেখা হবে আবার কালকে। আমরা কালকে সুন্দরবন যাব, সেখানে যে দেখি মাছ টাছ ধরে যদি খাওয়া যায়, দেখি কপালে কি আছে। আল্লাহ হাফেজ।